সার্চ সেট কি বা কীরকম দেখতে হয়। ধরেন আমরা গুগলে কিছু সার্চ করলাম, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং লিখে এন্টার দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড আসে, আমরা দেখি অথচ অনেকে বুঝতে পারি না যে কোনটা অ্যাড কোনটা কি। ওয়েব হোস্টিংয়ে কোনো অ্যাড আসে নাই, ওয়েব হোস্টিংয়ে আসে নাই। আবার চুজ এরিয়া আবার, আচ্ছা আমি চুজ এরিয়াটা চেঞ্জ করে দিচ্ছি, মোস্ট প্রবাবলি এইটার কারণে আসে নাই। ওকে, এই যে নেট ইস্যু, ক্লাস নিতে গেলেই নেট ইস্যু। আচ্ছা ডোমেন হোস্টিং, আমরা একটা অ্যাড চিনি, ঠিক আছে, যেগুলো সার্চ অ্যাড বলে। ডোমেন, গুগলের ক্লাস করা সবার কর্ম না, কিন্তু যথেষ্ট মনোযোগী ইন্টারেস্ট নিজে থেকে না থাকলে গুগলের ক্লাস করে কোনো লাভ নেই। গুগলে আমাদের মডিউল অনুযায়ী সার্চ সেট ডিসপ্লেড আছে। গুগল সার্চ সেট শিখলে আপনি প্রায় অনেক কিছু আগে যাবেন। কিন্তু দুঃখজনক বাংলাদেশে মনে হয় অ্যাড দেয় না, একটাও স্পন্সর লেখা আসে না। আচ্ছা একটা কিছু নাম টাম বলেন তো, আর কি সার্চ করেন? বেস্ট ডোমেন হোস্টিং, এন্টার। দেখেন এমনি এই যে অ্যাড পাওয়া গেছে, এই যে দেখেন স্পন্সর লেখা দেখছেন, এইটা হচ্ছে গুগলের মাধ্যমে অ্যাড দেওয়া হয়েছে। বেস্ট ডোমেন হোস্টিং এই কোম্পানিটা অ্যাড চালিয়েছে, হ্যাঁ এটা হচ্ছে ডোমেন, গুগলের মাধ্যমে অ্যাড চালাইছে স্পন্সর। আবার এই কোম্পানিটা এই যে স্পন্সর লেখা যেগুলোর উপর, ওগুলো হচ্ছে সার্চ, আমরা কি সার্চ করে বের করছি না এগুলো, তার মানে এটা হচ্ছে সার্চ সেট, যেটা আমরা সার্চ করে বের করি। তো এই কোম্পানিটাও অ্যাড চালাইছে, কিন্তু এই কোম্পানিটা দেখেন এই কোম্পানিটা অ্যাড চালায় নাই, এই জন্য এর উপরে কোনো স্পন্সর লেখা নাই, নিচে আর কোনোটাই অ্যাড চালাবে না। যারা অ্যাড চালায় তাদেরটা সবসময় উপরে থাকে, প্রথমে চারটায় দেখায়, একটা দুইটা দেখাচ্ছে, ঠিক আছে, দুইটা দেখাচ্ছে, এরপর কি করে মানে দুইটা থেকে চারটা করে দেখায়। এই কিওয়ার্ডে বেস্ট ডোমেন হোস্টিং কিওয়ার্ড ইউজ করে এরা অ্যাড চালাইছে, আর কেউ অ্যাড চালায়নি। তো এইটাকে বলে সার্চ সেট, যেটা আমরা সার্চ করে বের করছি। এবার আমাদের আরো অ্যাড আছে, এটাকে বলে সার্চ সেট, ঠিক আছে। আরেকটা আছে ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে মেবি চিনেন। আমরা যদি প্রথম আলো পেপারে যাই, প্রথম আলো পেপারে বা কোনো ওয়েবসাইটে গেলে আমরা একটা ছবি দেখতে পাই, যেখানে মাউসের কার্সর নিলে লিখে ওঠে যে গুগল দ্বারা বিজ্ঞাপন বা গুগল দ্বারা বিজ্ঞাপিত, ঠিক আছে, যেখানে ছবি দেখা যায়, ব্যানার দেখা যায়, যেটা চোখে দেখা যায়, মানে ভিজুয়াল, চোখে দেখা তো সবই যায়, সার্চ সাইটে তো চোখে দেখা যায়, যেটা ভিজুয়াল, যে ব্যানার ট্যানার টাইপের। আচ্ছা এখানে লোড নিক, এটাকে বলে ডিসপ্লে অ্যাড। আচ্ছা এই গুগল অ্যাডস, এই যে এটাকে কেটে দিই, এটা কেটে দেখুন আই বাটন আছে একটা, গুগল দ্বারা বিজ্ঞাপন, আই বাটনে মাউসের কার্সর নিলে গুগল দ্বারা বিজ্ঞাপন। তো এইরকম ব্যানার যেখানে আছে এবং এরকম লেখা দেখায় যে গুগল দ্বারা বিজ্ঞাপন, সেইখানে আমরা বুঝবো যে এটা ডিসপ্লে অ্যাড। তাহলে আমরা সার্চ সেট চিনলাম, ডিসপ্লে অ্যাড চিনলাম, এটা আমি কেটে দিচ্ছি, নইলে লোড নিতে টাইম লাগবে। এবার ইউটিউবেও কিন্তু ডিসপ্লে অ্যাড মাঝে মাঝে শো করে, ইউটিউবে ঢুকলেও আমরা অনেক রকমের অ্যাড দেখি, ইউটিউবেও আমাদের অনেক রকমের অ্যাড আসে। আমরা যদি একটু হোম পেজে যাই, ইউটিউবের অ্যাড, হ্যাঁ ইউটিউবে মূলত এখন এই যে আসবে না, এখানে একটা অ্যাড দেখা যায়, ঠিক আছে, প্রথম একটা অ্যাড থাকে, ওইটাকে বলে মানে ডিসপ্লে অ্যাড থেকে এখানে একটা আসে প্রথম অ্যাড, ঠিক আছে, এখানে স্পন্সরড লেখা থাকে, ওইটাও ডিসপ্লের মাধ্যমে আসে।
তাহলে আমরা দুইটা শিখলাম, সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। এইবার ডিসপ্লে অ্যাড তো আরো জায়গা যায়। ইমেল চিনি আমরা, ইমেল চেনেন? জি ম্যাডাম। গুড, ডিজিটাল মার্কেটারের মানগা চাইছে। তো আমরা যদি জিমেলে যাই, আমাদের জিমেলেও কিন্তু অ্যাড চলে, সেই অ্যাডটা গুগল থেকে দেয়া হয়। অর্থাৎ ফেসবুকের বাইরে আপনি যত দেখবেন সব ওই গুগল থেকেই দেয়া হয়। ঠিক আছে? জিমেলে কোথায় থাকে বলেন? এই যে প্রমোশন ট্যাব বা সোশ্যাল ট্যাব, এইখানে এখানে নাই। আচ্ছা, এখানে থাকার কথা ছিল, আনফরচুনেট নাই। আমরা ইমেল টেমপ্লেট দেখছিলাম, তাই না? এইখানে স্পন্সর্ড লেখা থাকে। আপডেটসে যাই, আজকে কিছু থাকবে না, এমনি সময় দেখবেন অনেক অ্যাড দেখায়, শুধু কাজের দিন কোনো অ্যাড দেখাবে না। আচ্ছা, এখানে ছোট্ট করে স্পন্সর্ড লেখা ওঠে। স্পন্সর্ড আপনাদের জিমেলে দেখতে পারবেন, আর আমার জিমেলে যদি আসে পরে দেখা দিব না স্ক্রিনশট দিয়ে। স্পন্সর্ড ছোট্ট করে লেখা ওঠে। তো এই জিমেলে যে অ্যাডটা চলে ওইটাও গুগল থেকেই চালানো হয়, স্পন্সর্ড। ঠিক আছে, স্পন্সর্ড। তো এই যে জুম, এগুলো কিন্তু অ্যাড চালাচ্ছে, এগুলো আসেনি। স্পন্সর্ড লেখাটা এখানে দেখা, আর কিছু না। তো গুগলেও আপনার জিমেল থেকে অ্যাড চলে, অর্থাৎ ফেসবুকের বাইরে যত অ্যাড দেখেন সব গুগল থেকে, একতরফা এটা মানলেও হবে। আচ্ছা, তাহলে আমরা সার্চ অ্যাড শিখলাম, মানে জানলাম, ডিসপ্লে অ্যাড জানলাম, জিমেলে অ্যাড চালানো যায়, এটাকে বলে ডিমান্ড জেন ক্যাম্পেইন দিয়ে চালাতে হয়। ডিমান্ড জেন, ডিমান্ড জেন একটা গোল বা ওই যে অবজেক্টিভ, ডিমান্ড জেন দিয়ে জিমেলে চালাতে হয়। এরপর ইউটিউব আছে, ইউটিউবে কিন্তু অনেক রকমের অ্যাড আছে। ইউটিউবে স্কিপেবল অ্যাড আছে, যেটা আপনি 6 সেকেন্ড 10 সেকেন্ডে স্কিপ করতে পারেন। নন স্কিপেবল অ্যাড আছে, যেটা স্কিপ করা যায় না, 15 সেকেন্ড ধরেই দেখতে হবে। নন স্কিপেবল অ্যাডগুলো 15 সেকেন্ড ধরে দেয়া হয়। ঠিক আছে? আর স্কিপেবল, নন স্কিপেবল, তারপর আউট স্ট্রিম অ্যাড আছে। এরকম ভাগ আছে। ইউটিউব অ্যাডের একটাই ছিল আমার কাছে, ডক ফাইল ছিল, যেখানে অ্যাডের নামগুলো দেয়া ছিল। বাম্পার অ্যাড আছে। বাম্পার অ্যাড নাম শুনছেন? এটা কয় সেকেন্ড ধরে চলে বলেন তো? না ম্যাডাম। চলে বলেন তো? বাম্পার অ্যাড 6 সেকেন্ড ধরে চলে। জানি না ম্যাডাম, নামই তো শুনি। আচ্ছা, ইউটিউবে বাম্পার অ্যাড চলে, ওইটা 6 সেকেন্ড ধরে। 6 সেকেন্ডের উপরে ওই অ্যাডটা চলবে না। অনেক সময় যে টিভিতে অ্যাড দেখায় বা ইউটিউবে দেখা যায়, আফরান নিশো, আমাদের বাংলাদেশের যে বড় বড় তারকা, তারা এই ধরনের অ্যাডগুলো দিয়ে থাকে। যেমন কোল্ড ড্রিঙ্কসের সংক্ষিপ্ত একটা অ্যাড, যে একটু বেশি পিওর, একটা লাইন দিয়ে শেষ করে দিছে। ঠিক আছে, ছোট্ট টাইপের। 6 সেকেন্ডের উপরে বাম্পার অ্যাড কোনোভাবেই চলবে না। তো এইগুলাকে ইউটিউব দিয়েই দেয়া হয়। ইউটিউবে 6 রকমের অ্যাড চালানো যায়, স্কিপেবল, নন স্কিপেবল, বাম্পার অ্যাড, তারপরে আরো ছিল। আমি আপনাদের একটা ডক ফাইল দেখে আছে কিনা, কিন্তু সব থেকে ফেমাস ইউটিউবের জন্য স্কিপেবল, নন স্কিপেবল, আর এর ভিতরে ভাগ আছে। ঠিক আছে, ইউটিউব এসি, এই যে টাইপ অফ ইউটিউব অ্যাডস। এই যে ইন স্ট্রিম, আউট স্ট্রিম, দুইটা ক্যাটাগরিতে ভাগ করা। একটা হচ্ছে স্কিপেবল, নন স্কিপেবল, আর একটা হচ্ছে ডিসকভার বা সার্চ সেট। এটা কোনটা বলেন তো? আমরা যদি কিছু সার্চ করি তাহলে ওইখানেও অ্যাড আসে ইউটিউবের ভিতরে। আমরা এতদিন এটা দেখছি, কিন্তু কিন্তু আমরা ওইভাবে বুঝতে পারি নাই, বাট আমরা এখন বুঝতে পারবো। আমরা যে ইউটিউব সার্চ বারে গিয়ে আপনি যদি ফর্মাল কিছু লিখে সার্চ করেন, এই যে ইউটিউব সার্চ বারে এসে এখানে যদি লেখেন ডোমেন, MAIN, ডোমেন হোস্টিং লিখে এন্টার দিবেন, তাহলে এন্টার দিলে প্রথমে এই যে দেখেন স্পন্সর, হোস্টিং প্ল্যানে ডোমেন ফ্রি,
এই যে স্পন্সর্ড, দেখছেন স্পন্সর্ড লেখা মানে ওইটা বিজ্ঞাপন। তো এটা একটা অ্যাড, এই অ্যাডও দিতে হয়। তাহলে ইউটিউবে আমরা স্কিপেবল, নন স্কিপেবল, ডিসকভার বা সার্চ সেট সম্পর্কে জানলাম। আউট স্ট্রিম অ্যাড, আউট স্ট্রিম কোনটা, যেটা ইউটিউবের মধ্যে চলে না, ইউটিউবের বাইরে চলে, এই অ্যাডটা একটু কম জনপ্রিয়। আর বাম্পার অ্যাড, বাম্পার অ্যাড তো আমরা শিখলাম 6 সেকেন্ড ধরে চলে। মাস্টেড অ্যাড, এটা এটা আমাদের নর্মালি আমরা মানুষরা চালাইতে পারি না, এটা অফিসিয়ালি চলে, মানে অফিসিয়ালি যারা মানুষ আছে তাদের অফিসে ইউটিউব নিজস্ব অফিসে কাজ করে তারা চালাইতে পারে। তো মূলত ইনস্ট্রিমের মধ্যে দুইটা প্রকারভেদ, স্কিপেবল, নন স্কিপেবল। আর ডিসকভার, সারসেট আর বাম্পার অ্যাড, ঠিক আছে। মূলত স্কিপ, নন স্কিপ আর বাম্পার অ্যাড, এই তিনটা সব থেকে বেশি চলে, সব থেকে বেশি জনপ্রিয়। আর অ্যাবাউট বিডিং, এখানে ইউটিউবের কত করে কস্ট কাটবে, কিভাবে কস্ট কাটবে, যেমন একটা ভিউ হইলে অনেক সময় 1 সেন্ট কাটে, আবার একটা ইমপ্রেশন হইলে 1 সেন্ট কাটে। হ্যাঁ, সিপিভি, এটা আসলে ডিটেলস, ইউটিউব নিয়ে একটা ডিটেলস ক্লাস হয়, একটা না বেশ কয়েকটা ক্লাস নিলে এতগুলো অ্যাড শেখানো যায়। আনফরচুনেট আমাদের টাইমটা কম। আর আরো কি আছে, শপিং অ্যাড আছে। শপিং অ্যাড কি, ওটা আমাদের দেশে এখন অফ আছে, বাইরের দেশ থেকে চলে, ঠিক আছে। বাইরের দেশ থেকে শপিং অ্যাড, যারা শপিং করতে চায় ওদের, ওরা এসে গুগলে সার্চ করলে এটা চলে। আপনি যদি এখন এখানে লিখেন গুগল শপিং অ্যাড, আপনি ছবিটা দেখে রাখতে পারেন। কারণ আপনি গুগল শিখলে আপনার অ্যাডের প্রকারভেদগুলো শিখতে হবে, যে গুগল দিয়ে কি কি অ্যাড চালাতে পারেন, এটা একটা বেসিক বা কমন বিষয়। এটার অ্যান্সার যদি আপনি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার শেখা ঘাটতি আছে। মা তোমাকে সাম করতে যেতে বলছে। ঠিক আছে, তো এইখান থেকে এই যে গুগল শপিং অ্যাড, এই যে ছবিটা, এটা শপিং অ্যাডের ছবি। ওকে, সো এরকম আরো অনেক গোল আছে, তো আমরা এটাকে অফ করে দিই। অফ করে দিয়ে এখন আমরা গুগল অ্যাডসে চলে যাই। আচ্ছা, এখান থেকে সাইন ইন, এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্ট, আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকলে এটা আমি একটা ঢুকি, এখানে আপনি 6-7টা গোল দেখতে পারবেন। গুগল অ্যাড ম্যানেজার গুলো একটু স্লো হয়, এটা নেটের গতির জন্য না, এরা ওদের নিজস্ব গতির জন্যই স্লো হয়। যে কোনো অ্যাড ম্যানেজার, ফেসবুক হোক, গুগল হোক, একটু কোথাও একটু স্লো কাজ করবে, ঠিক আছে। সো এই জন্য এইখানে কাজ করতে গেলে আপনি সময় নিয়ে আসবেন, সময় নিয়ে বসবেন। তো এটা হচ্ছে অলরেডি অ্যাড চালানো, কিছু রেজাল্ট দেখাচ্ছে, 80K ভিউ টিউ, $200 কস্ট। হ্যাঁ, এটা অ্যাড চালানো হয়েছে অ্যাকাউন্ট থেকে আগেই, তো এখন হচ্ছে ব্যালেন্স লো হয়ে আছে। যাই হোক, আমরা ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, আমরা আগে গোলগুলো বুঝি, যেটা আমাদের উদ্দেশ্য। ফেসবুকের মতোই আপনি ফেসবুকের অ্যাড পারলে 70% সোশ্যাল মিডিয়ায় অ্যাড চালাইতে পারবেন বা দেখলে বুঝতে পারবেন, বাকি 30% আপনার টেকনিক্যাল প্র্যাকটিস, আর কিছু না। এই যে দেখেন, চয়েস ইওর অবজেক্টিভ বা ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা, হ্যাঁ এইখানে দেখেন অ্যাপ প্রমোশন, যেগুলো আপনারা বলছিলেন, অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, ঠিক আছে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস।
এরপর কি আছে সেলস, সেলস অ্যাড। এরপর কি আছে লিড অ্যাড, গুগলের লিডস কালেক্ট করা, লিড কি ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো। এরপরে কি আছে ওয়েবসাইট ট্রাফিক, ধরেন গুগলের মাধ্যমে আপনি ট্রাফিক নিতে চান আপনার ওয়েবসাইটে, তখন এটা। অ্যাপ প্রমোশন, লোকাল শপ ভিজিট, আপনার ধরেন ঢাকার মগবাজারে একটা দোকান আছে, আপনি ওইটার অ্যাড দিতে চান, সেক্ষেত্রে লোকাল শপ ভিজিট। আর আরেকটা আছে কি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, এগুলো ছাড়াই আপনি একটা অ্যাড চালাইতে পারবেন উইদাউট গোল গাইডেন্স, ঠিক আছে। এখন অ্যাওয়ারনেস কনসিডারেশন কি, অ্যাওয়ারনেস অ্যাড ফেসবুকেও চালাইছিলেন মনে হয় একদম শুরুতে। তো এটা হচ্ছে ওই টাইপের, আপনি আপনার ধরেন কিছু অ্যাওয়ার্ড করতে চান যে আগামী 3 দিনের মধ্যে অর্ডার করলে 60% ডিসকাউন্ট, বাই অন গেট অন, বা 7 দিনের মধ্যে 13 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি, এটা সবাইকে জানিয়ে করতেছেন, ঠিক আছে। এটাও বলে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস করলে কিন্তু সবাই কিনতে চলে আসবে না। তো আপনি প্রচার করতেছেন, ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা রিক্সা করে, মাইকিং করতেছেন, এখন আমি বাড়ি থেকে মাইকিংটা শুনছি, শুনে আচ্ছা ঠিক আছে আমি মনে রাখছি, বাট শোনার সাথে সাথে আমি কিন্তু কিনতে চলে যাইনি, সেল হয়ে যায় নাই। সো এটা হচ্ছে ছড়িয়ে দেওয়া, অ্যাওয়ারনেস। ভালো প্রোডাক্ট হলে অ্যাওয়ারনেসই অনেক কাজ হয় মাঝে মাঝে, ঠিক আছে। ম্যাম মনে হয় ইয়া টাইম হ্যাঁ কি মনে হয় টাইম শেষ ম্যাম। টাইম শেষ, ওকে লিংক দিচ্ছি আবার। আচ্ছা আমি লিংক দিচ্ছি আবার নতুন করে। আচ্ছা অ্যাওয়ারনেস কনসিডারেশন বুঝলাম যে মাইকিং করা টাইপের কাজ, যে আমরা প্রচার করে যাচ্ছি, তাতে লোক আসতেও পারে নাও পারে। তো আমরা সার্চ অ্যাড যেহেতু চালাবো, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স, আমাদের কোনো গোল আমাদের এগুলোর সাথে মিলে নাই, যদি না মিলে, যেমন আমি সেল হচ্ছে সেল করার উদ্দেশ্য, আর সার্চ কি সার্চ করার উদ্দেশ্য, তো এটা কিন্তু নিলে মিলবে না। তো যেটা মিলে না সেটা এখান থেকে নিতে হয়। তো এখানে নিলে ক্যাম্পেইন টাইপ, এখানে অনেক ধরনের ক্যাম্পেইন আপনি চালাতে পারবেন। এই যে যেমন ডিমান্ড জেন, এখানে কিন্তু লেখা আছে যে আমরা যে জিমেলে যে অ্যাডটা দেখছি এটা ডিমান্ড জেন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই যে গুগল ডিসপ্লে এই সেই, তারপরে ডিসপ্লে অ্যাড, আপনি যদি ডিসপ্লে অ্যাড চালাইতে চান এটা নিতে হবে। অ্যাপ প্রমোশন, এটা ইউটিউবে অ্যাড চালাইতে চাইলে ইউটিউবের ভিডিও প্রমোশন, যেটা যে ভিডিওতে অনেক ভিউ আসবে, এটা চালাইতে চাইলে আপনি এখান থেকে নেবেন। শপিং অ্যাড, মার্চেন্ট সেন্টারের সাথে অ্যাড করে এটা আলাদা করে শিখতে হয়, আলাদা ভাবে দিতে হয় একটা। পারফরমেন্স অ্যাড, একই সাথে আপনার ধরেন আপনি ইউটিউবে গেছেন আপনাকে ফুড পান্ডার অ্যাড দেখাবে, আপনি জিমেলে গেছেন আপনাকে ফুড পান্ডার অ্যাড দেখাবে, আপনি মূলত যেখানে ব্রাউজ করবেন সেখানে আপনাকে সেম অ্যাডটা দেখাবে। এটা হচ্ছে পারফরমেন্স অ্যাড দিয়ে করতে হয়, বা পারফরমেন্স ক্যাম্পেইন টাইপ দিয়ে করতে হয়, ঠিক আছে। আচ্ছা এখন আমরা শিখবো কি সার্চ সেট, ওই যে যাতে আমাদের কেউ এখানে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা তার কাছে যায়, সে পেয়ে যায়, এই জন্য এটা সার্চ সেট। সার্চকে এখানে আমরা সিলেক্ট করব, আচ্ছা সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ। আচ্ছা এখান থেকে অ্যাড এ গোল, এখানে আমাদের গোল দিয়ে দিতে হবে, একটাই গোল থাকে অনেক সময় এঙ্গেজমেন্ট, তো সেটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ হলে নিচে এখান থেকে ওয়েবসাইট ভিজিটস, মানে আপনার উদ্দেশ্য কি, আপনি কি চান, আমি চাই যে আমার ওয়েবসাইট আছে সেটা ভিজিট করো। আপনি যদি ফোন কল চান তাহলে নিচেরটা দিবেন। এখন আমার ওয়েবসাইট কই, ওয়েবসাইট একটা ছিল এটা আমি কপি করে দিয়ে দিই। এখানে আমি ওয়েবসাইটটা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, দেন কন্টিনিউ।
আচ্ছা, কন্টিনিউ নিলে ক্যাম্পেইন নেম, এখানে ক্যাম্পেইন নেমটা আশা করি লিখতে পারেন। তারপরে কিছু ফর্মাল নিয়ম আছে, সেটা কি, আপনি কি অ্যাড চালাচ্ছেন, সার্চ অ্যাড বা কোন ওয়েবসাইটের জন্য চালাচ্ছেন, ঠিক আছে। ধরেন আমি চালাচ্ছি ই লার্নিং ওয়েবসাইটের জন্য, ই লার্নিং ওয়েবসাইটের জন্য সার্চ অ্যাড, SEARCH সার্চ অ্যাড চালাচ্ছি $100, $100 10 দিনের জন্য, 10 days। কে চালাচ্ছে, আমি চালাচ্ছি, আমার নাম দিতে হবে, কারণ একটা অ্যাড ম্যানেজারে অনেক অ্যাড ম্যানেজার থাকতে পারে। সো এইভাবে ফর্মাল নামটা দিয়ে রাখলে এটা পরে বোঝা যায় এই নামটা, কারণ অনেক অ্যাড চলে, তো একটা অ্যাড ম্যানেজারে প্রচুর অ্যাড চলে। সো এইভাবে দিয়ে রাখলে কে চালাইছে, কতদিন চালাইছে, কত টাকার চালাইছে, ভিতরে কি কি করছে, সব সামারিটা নাম দেখলে বোঝা যায়। দেন কন্টিনিউ, এটা ফেসবুক অ্যাডের বেলায় প্রযোজ্য। আচ্ছা, এখানে ড্রাফটে আছে এগুলো, আমরা দিব স্টার্ট নিউ। স্টার্ট নিউ, এইখানে দেখুন লেফট সাইডে এই যে অপশনগুলো, এগুলো একটা একটা করে ফিল আপ হবে, আমাদের ক্যাম্পেইন সাজানো শেষ। এটা আসলে ছোট ছোট করে ভেঙে ভেঙে শিখতে হয়, একদিন বিডিং, একদিন বাজেট নিয়ে আলোচনা, একদিন সার্চ অ্যাড, একদিন ইউটিউবের স্কিপেবল অ্যাড, আর একদিন নন স্কিপেবল অ্যাড। ছোট ছোট করে শিখলে এটা বেশি মনে থাকে, এই জন্য গুগলের উপর একটা হিউজ ক্লাস দিতে হয় বা নিতে হয়। এখান থেকে বিডিং, বিডিং দেখুন অনেকগুলো আছে। এখানে মূল হচ্ছে কনভার্সন, কনভার্সন ভ্যালু। রিকমেন্ড কোনটা, আপনার বাজেট যখন বেশি তখন আপনি কনভার্সন ভ্যালু ইউজ করেন। বাজেট বেশি, যে ঠিক আছে আমার ভালো রেজাল্ট হলেই হলো, আমার বাজেট আছে, সেক্ষেত্রে কনভার্সন ভ্যালু। আপনি যদি না বুঝেও কনভার্সন ভ্যালু ইউজ করেন, খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কনভার্সন ভ্যালু বেস্ট। আচ্ছা, এখান থেকে আর কিছু করব না। হ্যাঁ, বিড ফর নিউ কাস্টমার অনলি, আমাদের অ্যাড শুধু নতুন কাস্টমারের কাছে যাবে, এমন উদ্দেশ্য থাকলে টিক মার্ক দিবেন, না হলে দিবেন না। কিন্তু এটাই টিক মার্ক দিলে আপনার বাজেটটা আবার ফ্রেন্ডলি হতে হবে। আর গুগলে সাধারণত $400-500, $100-200 অ্যাড চলে। সো আপনি সেই প্রো লেভেলের গুগল অ্যাডস এক্সপার্টই হইতে হবে, ঠিক আছে। তো গুগলে কম টাকার অ্যাড দিয়ে কোনো বেনিফিট, বিশেষ বেনিফিট আসে না। যদি আমি দিছি টেস্ট করার জন্য, তো এখান থেকে নেক্সট। গুগলে অনেক টাকার অ্যাড চলে, একজন গুগল অ্যাড ম্যানেজারের অনেক টাকা লাভ থাকে বা এরকম কিছু, ঠিক আছে। সো এখন আমরা লোকেশনে আছি, ক্যাম্পেইন সেটিংস এর আন্ডারে এগুলো। আচ্ছা, আমরা তো চালাচ্ছি তাই না, তাহলে আমাদের সার্চের গুগল ডিসপ্লে নেটওয়ার্কে দেখায় কোনো লাভ নেই। এটা যদিও রিকমেন্ডেড, আপনি চাইলে এটাকে উঠাই দিতে পারেন, এটার জন্য আলাদা কস্টিং কাটবে না বা বেশি যাবে না। লোকেশন, লোকেশন কি বাংলাদেশ, এটা তো আমাদের জন্য ইজি। এখন লোকেশন যদি আপনার অন্য হয়, যে এন্টার অ্যানাদার লোকেশন, হ্যাঁ, যদি আপনি এটা দেন, ঠিক আছে, এটা এন্টার অ্যানাদার লোকেশন, ধরেন আপনার ইউএসএ, ইউকে, কানাডা, এই টাইপের লোকেশন যখন, তখন আপনি এটা চুজ করবেন। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স সার্চ, স্লো হচ্ছে, এটা দুঃখজনক। আচ্ছা, এন্টার লোকেশন, এখান থেকে আমরা দিলাম ইউএসএ। লোকেশন সেট আপ করতে পারেন, আই থিঙ্ক এটা না হলেও ফেসবুকের মতোই অনেকটা। তারপরও ক্লাস পারপাসে আমি একবার দেখাই যাচ্ছি শুধু, এটা কমন বা ইজি একটা জিনিস। এই যে ইউনাইটেড স্টেটস কান্ট্রি, আপনার লোকেশন যদি এটা হয়, আপনি কি করবেন, ইনক্লুড করে দিবেন। এক্সক্লুড আছে, নিয়ার বাই আছে। এক্সক্লুড কোনটা, যেটা বাইর করে দেয়, যে আমার পুরো বাংলাদেশে অ্যাড চলবে, শুধু ঢাকাতে অ্যাড চলবে না, ওইটা হচ্ছে এক্সক্লুড করে। আর এটা হচ্ছে ইনক্লুড, ঠিক আছে। আর আরেকটা আছে রেডিয়াস টাইপের, ড্রপ পিন সিস্টেম, ড্রপ পিন, ঠিক আছে। এইখানে রেডিয়াস দিলে আপনি এখানে কিছু, ওই যে পিন মুড, এখান থেকে একটা পিন নেবেন, পিন নিয়ে আপনি যেখানে অ্যাড চালাইতে চান, মেক্সিকোতে অ্যাড চালাইতে চান, তাহলে মেক্সিকোর উপরে যেয়ে পিন করবেন, একটা ক্লিক দেবেন, তাহলে এই যে এটা ইনক্লুড হয়ে যাবে। এই যে
মেক্সিকো রেডিয়াস এত 20 মাইলস, ঠিক আছে, এখানে মাইল আছে, আপনি চাইলে কিলোমিটারেও নিতে পারেন। এটা খুব মজার, গুগলের একটা মানে ঠান্ডা মাথায় যদি ক্লাস নেওয়া যায় অনেক সুন্দর মজা করে শেখানো যায়। তো এইভাবে করে আপনি যে কোনো লোকেশন সেট আপ করতে পারবেন। এরপর আমরা নিচে স্ক্রল করি, ল্যাঙ্গুয়েজ। ফেসবুকের জন্য ল্যাঙ্গুয়েজ বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও গুগলের জন্য ল্যাঙ্গুয়েজ জরুরি, কারণ গুগল যেহেতু বাইরের দেশেই চলে বেশি, সেই দেশের ল্যাঙ্গুয়েজ কি, মানুষের ল্যাঙ্গুয়েজ, ওটা আপনি জেনে নেবেন, অথবা আপনার ক্লায়েন্টের কাছ থেকে আস্ক করে নেবেন যে কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে অ্যাড চালাবেন, দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন। গুগলের জন্য ল্যাঙ্গুয়েজ দরকারি, অতএব এটা আপনাকে পারতে হবে। এরপরে কি আছে, নিচে আসেন, অডিয়েন্স সেগমেন্টেশন, এক্সপ্যান্ড করেন। আচ্ছা, অডিয়েন্স সেগমেন্টেশন এটা হচ্ছে ডিটেইল টার্গেটিং টাইপের। আপনি কোন বিষয়ে অ্যাড চালাচ্ছেন, আমি চালাচ্ছি ওয়েব হোস্টিং নিয়ে, তাহলে আমরা কি করব, এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করব। তো সার্চ করার পর এখানে আসলে সেগুলো শুধু আমরা টিক মার্ক করে দেব যে আমার টার্গেট সাইট হচ্ছে ওয়েব হোস্টিং, SOS। ওয়েব হোস্টিং এটা লিখে সার্চ করলে এখানে আপনার শো করবে ওয়েব হোস্টিং যেগুলো আছে, এই যে ওয়েব হোস্টিং চলে আসছে মার্কেট। আসলে অডিয়েন্সের উপরে ক্লাস আছে একটা, অডিয়েন্সের উপরে ডিটেলস ক্লাস নিতে হয়, তাহলে এটা বুঝবেন ভালো, বাট বেসিক হিসেবে এটা জানা থাকলেই হবে যে আপনি যাদেরকে উদ্দেশ্য করে অ্যাড চালাবেন তাদের এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে কাজ শেষ। এইভাবে আপনি ওয়েব হোস্টিং, ডোমেন হোস্টিং, আরও কিছু সার্চ করে দেখবেন যে ডোমেন রেজিস্ট্রেশন, হ্যাঁ, হোস্ট ডাটা, এই সেই, এগুলো টার্গেট করলে এগুলো আপনার মানে এই পার্সনদের কাছে, এই বিষয়ে যারা ইন্টারেস্ট, এদের কাছে আপনার একটা যাবে, এটুকুই জাস্ট। এরপর আরও কিছু অপশন আছে, যেমন মোর সেটিংসে গেলে আপনি পাবেন। হ্যাঁ, সব অপশনে আপনার কাজ করতে হবে না, সব সময় কাজ করতে হবে না, একটা অ্যাড চালানোর জন্য যেগুলো লাগে ওগুলো আমরা জানবো। অ্যাড রোটেশন, অপটিমাইজ পিপার বেস্ট পারফর্মিং অ্যাড, অর্থাৎ আমি গুগল অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছি যে ভাই তুমি তোমার মতো এটা কাস্টমাইজ করো, অপটিমাইজ করো, বাট আমাকে বেস্ট পারফরমেন্স এনে দাও। আর এটা কি ডোন্ট অপটিমাইজ, যে রোটেট অ্যান্ড ইনডিফিনিটলি, যে তোমার অপটিমাইজ করার দরকার নাই, আমি সব করে দিচ্ছি। এখন আপনার যদি কনফিডেন্ট ভালো থাকে আপনি অপটিমাইজ করে দিবেন, উপরেরটা সরি ডোন্ট অপটিমাইজ দিবেন। আর যদি কনফিডেন্ট খারাপ থাকে বা মানে সব থেকে ভালো হয় অপটিমাইজ করতে দেওয়া, গুগল তার মতো অপটিমাইজ করে আমাদের ভালো রেজাল্ট এনে দিবে। সবসময় প্রথমটা চয়েস করাই ভালো। আচ্ছা, এরপরে আছে কি, মোর সেটিংস। মোর সেটিংসে গেলে স্টার্ট ডেট, এন্ড ডেট, ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যাড মেক করতেছি, বানাচ্ছি অ্যাড, আমরা কিন্তু ওই জায়গাটা শিখতেছি। গুগলে শেখার মতো অনেক কিছু আছে, গুগল অ্যাডসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, তা আমরা গুগল অ্যাডসের অ্যাড দেওয়া শিখতেছি। স্টার্টেড, এন্ডেড, এটা গুগল অ্যাডে ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, আমি প্রচুর চেঞ্জ করি। যে আপনার স্টার্টেড, এন্ডেড এটা বেসিক জিনিস, ফেসবুকের মতোই কিন্তু আরো ইন্টারেস্টিং। এখান থেকে একটা তারিখ আমি দিয়ে দিই যে এই ডেটে এটা শেষ হবে, সিম্পল। এটা হয়ে গেলে আমরা আবারও মোর সেটিংসে চলে যাইতে পারি। মোর সেটিংসে গেলে অ্যাড শিডিউল, আপনি যদি অ্যাড শিডিউল করতে চান যে দিনের বা রাত 11টা থেকে অ্যাড দেখা যাবে না, আপনি এটা করে নিতে পারবেন, ফেসবুকের মতো এটা কমন। আর এই দুইটা আপাতত কোনো প্রয়োজন নাই, আমরা আগে একটা বেসিক অ্যাড চালানো শিখছি, বেসিক না, জাস্ট একটা অ্যাড কিভাবে মেক করে সেটা দেখতেছি। এআই ম্যাক্স, এটা হচ্ছে এআই দিয়ে বানানো হয়, নতুন আপডেটের কারণে এটা আসছে, ঠিক আছে, এআই কিছু সাজেশন দেয়, সো আমরা এটা নিব না, এটা এখনো বেটা ভার্সনে আছে, বেটা ভার্সনে যেগুলো থাকে ওগুলো এখনো পরীক্ষা চলতেছে, সো আমাদের টাকা নষ্ট করে ওদের হেল্প করার দরকার নাই। হ্যাঁ, একটু অহংকারী হওয়া ভালো মাঝে মাঝে। কিওয়ার্ড অ্যান্ড অ্যাসিস্ট জেনারেশন, এটাও এআই এর মাধ্যমে আসছে, আমরা এটা নিব না, আমরা এটাকে স্কিপ করব।
স্কিপ করলে এখান থেকে দেখেন এই যে চ্যাটবট ওপেন হয়েছে, আমি এটারে ক্রস করে দিব। হ্যাঁ, গুগলের ইন্টারফেস একদিন দেখলে একটু ঝামেলা লাগবে প্রথম দিন, বাট আস্তে আস্তে এটা সুটেবল হয়ে যাবে। এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলে ওরা আপনার ওয়েবসাইটের মতো করে, ঠিক আছে, এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করে, এই যে। সো আপনি এগুলো কেটে দিবেন, কেটে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে এনে আপনি এসইও শিখছেন কিন্তু। আর গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, ওইটা দিয়েও গুগল মানে গুগল অ্যাড দেওয়ার সময় গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওইটা সব থেকে বেশি ভালো রেজাল্ট দিবে আপনাকে, কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডসের বাড়ির লোক। ওকে, সো এখানে দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট ইওর অ্যাডস। হ্যাঁ, আমাদের মেন কাজ কিন্তু শেষ, এখন আমরা অ্যাড সাজাবো বা ডিজাইন করব। ওই যে আমরা যেরকম দেখছিলাম সার্চ করে যেমনভাবে আসছিল ওই রকমভাবে আমরা এখন অ্যাড সাজাবো। ফাইনাল ইউআরএল আমাদের যে ওয়েবসাইট সেটা দিব, ডিসপ্লে পাথ এখানে কিছু দিব না। কেন দিব না বলেন তো? daraz.com এটা লিখে সার্চ করলে আমরা দারাজের ওয়েবসাইট পেয়ে যাই, বাট ধরেন এখানে কিছু যদি দিই, ডিসপ্লে পার্টটা কি daraz.com/abc, যদি আপনি এইটুকু দেন তাহলে আপনাকে আপনার ভিজিটরকে সার্চ করতে হবে daraz.com/abc, তাহলে সে আপনার ওয়েবসাইটটা পাবে, না হলে পাবে না। ঠিক আছে, এই জন্য ডিসপ্লে পাতে কিছু দিতে হয় না, এটা দিতে হয় অন্য সেক্টরে, অন্য সেকশনে, আমাদের জন্য এটা না। আচ্ছা, হেডলাইন গুগল অ্যাডে 15টা হেডলাইন ইউজ করা যায়। এই দেখুন 2 আউট অফ 15, দুইটা অলরেডি দেওয়া আছে, ও কিওয়ার্ড দিয়ে নিছে, ঠিক আছে। আর ডেসক্রিপশন মেবি 5টা দেওয়া যায়, 5টা। তো এই হচ্ছে একটা জায়গা যেখানে এতগুলো হেডলাইন আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখুন অলরেডি একটা প্রিভিউ টাইপের চলে আসছে আমাদের। তো আমরা এখানে কিছু হেডলাইন দিই, এই যে ডিস্টার্ব ইজ কামিং সুন। আচ্ছা, এই যে হেডলাইন, হোম, মেইন এগুলো লিখে দিয়েছে, এগুলো কিওয়ার্ড রিসার্চ করে বসাইতে হয়। আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি, একটা স্যাম্পল দেখাচ্ছি। সো চ্যাপ্টার পরে তো এখান থেকে দেখুন পিন করা যায়, ঠিক আছে। এখন পিন কেন করব বলেন তো? এই যে দেখেন যখন স্ক্রল করে, মানে আমরা যখন হেডলাইনটা দেখি, এই যে ই লার্নিং, এই যে হেডলাইন দেখাচ্ছে, এটা একটু পর পর রিফ্রেশ নেয় আর চেঞ্জ হয়ে যায়। এই যে ই লার্নিং আগে আসে, হোম মেন পরে আসে, এই যে ই লার্নিং আগে। এখন যদি একটা রিফ্রেশ নেয় দেখবেন ই লার্নিং পিছে চলে গেছে, হোম মেন প্রথমে চলে আসছে, ঠিক আছে। এই ধরনের কন্ডিশনের সময় যাতে এরকম চেঞ্জ না হয়ে যায়, আপনি যদি এটা চান তাহলে আপনি পিন করে দিবেন যে আমার নির্দিষ্ট এই 3টা হেডলাইন কখনোই চেঞ্জ হবে না। যেমন হোম মেন, এটাকে যদি আমি পিন করে দিই, এখানে পিন অপশনটা আসবে, এই যে পিন। এত স্লো কাজ করলে আমি কিভাবে কাজ করব? আচ্ছা, এখানে পিন, হ্যাঁ এখানে পিন ক্লিক করলে আপনার 1 2 3 4 এরকম অপশন দেখাবে, আপনি কোন পজিশনে পিন করতে চান। এই যে শো ইন পজিশন 1, শো ইন পজিশন 2 3, আমি বলবো হোম মেন তুমি 1 পজিশনে থাকো, সো আমি নাম্বার 1 এ পিন করে দিব। আচ্ছা, পিন ই লার্নিং, তাহলে এটারে আমরা বলবো যে বাই ই লার্নিং তুমি 2nd পজিশনে থাকো। 2টা পিন করলেও হয়, একটা করলেও হয়, সর্বোচ্চ 3টা করা যায়, এর বেশি করা যায় না, ঠিক আছে। এটা আমরা বুঝলেই হবে, জাস্ট এরপর যেটা বাকি থাকে ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। সো গুগলে আসলে শান্তিমতো ক্লাস নিতে গেলে 3 থেকে 4 মাসের ক্লাস লাগবে, বা মিনিমাম 20টা ক্লাস 15টা ক্লাস লাগে, মিনিমাম 15টা, হ্যাঁ 15টা হয়ে যায়, 15টা ভালো মতোই মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, নিচে আসি, তাহলে এই হেডলাইনের বিষয়টা বুঝলেন। শো ইন পজিশন এটা 2 দিয়ে দিই, এই লার্নিং যেটা পিন করে দেয়া, ঠিক আছে, আর কিছু না। এই হেডলাইনগুলো দিলেও হয় না দিলেও হয়, রিকোয়ার্ড হচ্ছে প্রথম 3টা, আপনাকে অ্যাড চালাতে গেলে প্রথম 3টা দিতেই হবে। ডেসক্রিপশন 4টা দেওয়া যায়, 4টার মধ্যে 2টা বাধ্যতামূলক দিতে হবে, এই যে ডেসক্রিপশন। আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়েছি। হ্যালো, ক্লাসে আছেন সবাই?
জি ম্যাডাম। জি ম্যাম। ওকে গুড। জি ম্যাম আছি। আচ্ছা ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে আমাদের কাজ শেষ। এরপরে বিজনেস নেম টেম আছে, এটা প্রয়োজন নাই। আমাদের কিছু সাইট লিঙ্কস আছে, সাইট লিঙ্কসটা প্রয়োজন। বিজনেস লোগো, আপনি এখান থেকে একটা লোগো আপলোড করে দিবেন, আপনার লোগো যেটা। লোগো অনেকগুলো আপলোড করা যায়, অনেকগুলো শেপে বা সাইজে আপলোড করা যায়। যখন যেটা দরকার অ্যাড ম্যানেজার নিজেই সেটা আপনাকে দেখাবে, মানে ভিজিটরকে দেখাবে। আচ্ছা, লোগো আমাদের সাইট লিঙ্কস আমাদের প্রয়োজন আছে। সাইট লিঙ্কস কি জিনিস? সাইট লিঙ্কস কিন্তু আমরা সবাই দেখছি। সাইট লিঙ্কে এক্সটেনশনও বলা হয়, অ্যাড এক্সটেনশন। অনেক মডিউলে দেখবেন গুগল অ্যাড এক্সটেনশন মেক করা শেখায়, ওইটা হচ্ছে সাইট লিঙ্ক। সো এটা কি জিনিস? ধরেন আমি একটা সার্চ করলাম ডোমেন হোস্টিং, ডোমেন হোস্টিং লিখে এন্টার দিলাম। সাইট লিঙ্ককে আমরা চিনবো। আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর একটু ধৈর্য ধরেন, গুগলে একটা আইডিয়া পাবেন। এই যে দেখেন সাইট লিঙ্ক বিডিআইএক্স হোস্টিং, ইমেল হোস্টিং, হ্যাঁ এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাবে, এই ওয়েবসাইটেরই, বাট ইমেল হোস্টিং এর পেজে নিয়ে যাবে, ডোমেন রেজিস্ট্রেশনের পেজে নিয়ে যাবে। এই যে নিচে যে লিঙ্কগুলো থাকে এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক, ঠিক আছে? সাইট লিঙ্ক, এই যে এগুলো সাইট লিঙ্ক, সাইট লিঙ্ক। এই সাইট লিঙ্কগুলো আমাদের মেক করতে হয়। দেরি হবে একটা হয়ে যাবে দেখো হয়ে যাবে না, সমস্যা নেই। যে করবো না, 15 মিনিট লাগবে। আচ্ছা আমরা তাহলে সাইট লিঙ্ক চিনলাম, এখন আমরা সাইট লিঙ্কটা পেস্ট করবো বা বানাবো আর কি, যেটারে বলে, কিন্তু অলরেডি এটা সাদা হয়ে গেছে। এখন রিলোড দিলে তো আবার সব চলে যাবে, দেই রিলোড, গেলে যাবে। একটু ওয়েট করি।
আচ্ছা, এটা তো আপনাদের কি অবস্থা, নেটের কি অবস্থা আপনাদের? আছেন ক্লাসে? জি ম্যাডাম, আমাদের এখানে ভালো আছে। আপনাদের বাসায় কি ক্লাস নিতে ম্যাম হয়? একটু সমস্যা করে মাঝে মাঝে। জি ম্যাডাম, আপনাদের বাসায় মাঝে কি মাঝে সমস্যা করলেও এখন ঠিক আছে। লালমনিরহাটে ম্যাডাম, লালমনিরহাটে আমাদের এখানে তো ভালো আছে, সাতক্ষীরা দিয়ে লালমনিরহাট সাতক্ষীরা দিয়ে নেটওয়ার্ক মোটামুটি ভালো আছে। আচ্ছা, না আমার ফরিদপুরেও নেট ভালো। আমি তো আসলে যেখানে আছি ওদের ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি। আর বাইরে প্রচুর বৃষ্টি, আজকে সারাদিন এখনো বৃষ্টি পড়ছে। ম্যাম কি ঢাকাতেই আছেন না ফরিদপুরে আছেন? আমি ঢাকাতে। ঢাকাতে আসছি 23 তারিখে, 1 তারিখ। ওখানেও কি আপনার বাসা নেওয়া আছে নাকি? না, এখানে আমার এক রিলেটিভসের বাসায় মামা বাড়ি আছে, ওখানে আছি। আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি, না হলে যেই পর্যন্ত দেখেছি এই পর্যন্ত আগে প্র্যাকটিস করেন, নেক্সট উইক আমরা আবার নেক্সট ডে দেখব। তবে আরেকবার আমি একটু দেখতে চাই। তবে শেষের দিকে সাইট লিঙ্ক ক্রিয়েট করলে আর বেশি কাজ থাকে না, একদম নিচে চলে আসছে।